নেতা, তিনি হবেন ধর্ম নেতা, তিনি হবেন রাষ্ট্র নেতা, ঠিক কিনা? মুসলমান সামনে থেকে ডাব থেকে চতরিয়া, রূপসা থেকে পাতরিয়া, সুন্দরবন থেকে বন্দরবন পর্যন্ত যদি ডাক আছে, যিনি ধর্ম নেতা তাকে সামনে রাষ্ট্র নেতা বানানো লাগবে। আর এই রাষ্ট্র নেতা বানানোর জন্য যদি আপনাদের ডাক আছে, এই পক্ষে থাকতে রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত তুলে দেখা যায়। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। তাহলে এখান থেকে শিক্ষা হলো, একজন মুসলমানের দায়িত্ব হলো হোসাইনি মুসলমান যদি, যেহেতু মুহররমের আলোচনা চলতেছে, এই জন্য এখান দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। হোসাইনকে প্রস্তাব দেওয়া হলো ওলীদ ইবনে উকবার মাধ্যমে। হোসাইন হবে ধর্ম নেতা, আর ইয়াজিদ হবে রাষ্ট্র নেতা। হোসেন এক বাক্যে বলে দিল এটা কখনো সম্ভব নয়। নেতা হবে একটা, নেতা হবে একটা, যিনি হবেন ধর্ম নেতা তিনি হবেন রাষ্ট্র নেতা। তার মানে হলো ইসলামে এই দুইটারই গুরুত্ব আছে। রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে ধর্মের প্রয়োজন আছে না? না, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে যদি ধর্ম না থাকে, ও সব সম্পদ আত্মসাৎ করবে। এই জন্য আমরা যখন বলি ধর্মীয় রাজনীতির কথা, আমাদেরকে বিভিন্ন ভাবে ট্যাগ লাগানো হয়, আমরা নাকি ধর্ম নিয়ে রাজনীতি করি। বলে না? কথা বলেন না কেন? আমাদেরকে বলে আমরা নাকি ধর্ম নিয়ে রাজনীতি করি। তাদেরকে লক্ষ্য করে বলছি, শুনে রাখুন, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না। আমরা যেটা করি তার নাম হলো ধর্মীয় রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? ধর্ম নিয়ে রাজনীতি করেছেন তিনি 1996 সালে, মাথায় পট্টি বেঁধে, হাতে তসবিহ নিয়ে জনগণের সঙ্গে তিনি ধর্মের নামে প্রতারণা করে সংসদ গঠন করেছেন। উনি ধর্মের নামে রাজনীতি করেছে, আমরা ধর্মের নামে রাজনীতি করিনি। আমরা যেটা করি সেটার নাম হলো ধর্মীয় রাজনীতি, ঠিক কিনা?